হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো ফাহিয়েন কে ছিলেন এবং তার ভ্রমণ বিবরণের ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। অর্থাৎ আজকের ক্লাসে মূল আলোচনার বিষয় হচ্ছে ফাহিয়েন সম্পর্কে এবং তার যে ভ্রমণ বিবরণী ছিল সেই ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, মেজরের কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে 1199 রুপিস এবং মাইনরের কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে 699 রুপিস। ঠিক আছে, তো এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত ফাহিয়েন সম্পর্কে আজকের ক্লাসে আলোচনার বিষয়। তো মূলত ফাহিয়েন কে ছিলেন? এক কথায় বলতে ফাহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক। ঠিক আছে, এখানে বলেছে চীনা পর্যটক ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। তাহলে ফাহিয়েন কে ছিলেন? একজন চীনা পর্যটক ছিলেন ফাহিয়েন। তিনি কার আমলে ভারতে এসেছিলেন? ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু বা রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, এবং চীনা বিবরণ থেকে কি জানা যায় যে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুঙ্গু। তাহলে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুঙ্গু, এই তথ্যটা মূলত আমরা চীনা বিবরণ থেকে কিন্তু জানতে পারি। ঠিক আছে, এছাড়াও বলেছে তিনি 331 খ্রিস্টাব্দে চীনের শানসি প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। খুব কম বয়সে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তারপর তার নামকরণ করা হয়েছিল ফাহিয়েন। তাহলে ফাহিয়েন সম্পর্কে যে প্রথম বিবরণটা রয়েছে বা প্রথম যে তথ্যটা রয়েছে, সেক্ষেত্রে বলা যায় ফাহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক এবং মূলত যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারতে আসে এবং এই ফাহিয়েনের যে প্রকৃত নাম ছিল হচ্ছে যে কুঙ্গু, সেটা আমরা বিভিন্ন চীনা বিবরণ থেকে জানতে পারি। এবং ফাহিয়েনের জন্ম হয়েছিল 331 খ্রিস্টাব্দে চীনের শানসি প্রদেশে এবং খুব কম বয়সেই তিনি কি করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর কিন্তু তার নাম হয়েছিল ফাহিয়েন। ঠিক আছে, আচ্ছা, তিনি মোট 14 বছর কিন্তু ভারতে অবস্থান করেছিলেন। ঠিক আছে, তাহলে এই যে ফাহিয়েন মূলত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বা আমলে ভারতে এসেছিলেন। তো ভারতে তিনি মোট কিন্তু 14 বছর অবস্থান করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, মূলত ভারতবর্ষ, সিংহল দ্বীপ, জবদ্বীপ পরিভ্রমণের পর 413 খ্রিস্টাব্দে তিনি স্বদেশে ফিরে যান এবং তার ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ করেন ফো কুয়ো কিং নামক গ্রন্থে। ঠিক আছে, তাহলে এই যে ফাহিয়েন ছিলেন, তিনি কিন্তু ভারতবর্ষ, সিংহল দ্বীপ, জবদ্বীপ পরিভ্রমণ করেছিলেন এবং তারপর তিনি কি করেছিলেন? 413 খ্রিস্টাব্দে তিনি কিন্তু স্বদেশে কিন্তু ফিরে গিয়েছিলেন। ঠিক আছে, এবং তার যে ভ্রমণ বৃত্তান্ত, অর্থাৎ এত বছর যে তিনি ভারতে অবস্থান করলেন, ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেন, তো তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা বা ভ্রমণ সংক্রান্ত যে বৃত্তান্তটি রয়েছে সেটা লিপিবদ্ধ করলেন ফো কুয়ো কিং নামক গ্রন্থে। ঠিক আছে, এবং এই ফো কুয়ো কিং গ্রন্থে কিন্তু বৌদ্ধ রাজসমূহের কিন্তু বিবরণটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ফাহিয়েন আর কি ভারত অবস্থানকালে বহু নগর ও বৌদ্ধ তীর্থস্থানগুলি কিন্তু ভ্রমণ করেছিলেন। অর্থাৎ ফাহিয়েন যে বেশ কয়েক বছর ভারতে অবস্থান করেছিলেন, এই অবস্থানকালে কিন্তু বিভিন্ন তিনি কি করেছিলেন? নগর এবং বৌদ্ধ যে তীর্থস্থানগুলি রয়েছে সেগুলি কিন্তু ভ্রমণ করেছিলেন। যেমন রয়েছে দেখো, মথুরা, কনৌজ, কপিলাবস্তু, বারাণসী, পাটলিপুত্র, রাজগৃহ, গয়া, তাম্রলিপ্ত পরিভ্রমণ কিন্তু তিনি আর কি করেছিলেন। ঠিক আছে, তো মূলত এই বিষয়টা ছিল যে ফাহিয়েন কে ছিলেন এই সম্পর্কে। এবার তার যে ভ্রমণ বৃত্তান্ত রয়েছে বা তার যে ভ্রমণ বিবরণী রয়েছে, সেই ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে এই বিষয়টা সম্পর্কে একটু দেখে নিই। দেখো, মূলত ফাহিয়েন রচিত ফো কুয়ো কিং গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমত কি বলেছে দেখো,
গুপ্ত সম্রাট বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানতে গেলে ফাহিয়েনের বিবরণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং এই বিবরণ থেকে জানা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্রে। ঠিক আছে, তাহলে মূলত কি ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু ফাহিয়েন ভারতে এসেছিলেন। তো ফাহিয়েনের যে ভ্রমণ বিবরণীটি রয়েছে, ভ্রমণ বৃত্তান্তটি রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু কি নির্ভুলভাবে কি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়ত কি রয়েছে দেখো, দ্বিতীয়ত বলেছে ফাহিয়েনের বিবরণ থেকে গুপ্ত যুগে ভারতবর্ষে আর্থসামাজিক ও রাজনৈতিক যে পরিস্থিতির কথা কিন্তু জানা যায়। অর্থাৎ ফাহিয়েনের যে বিবরণ ফো কুও কিং, সেই বিবরণ থেকে কি হচ্ছে আমরা গুপ্ত যুগে ভারতের যে আর্থসামাজিক অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে পরিস্থিতি বা রাজনৈতিক যে অবস্থা, এই বিষয়টা সম্পর্কে কিন্তু জানা যায়। ঠিক আছে, আচ্ছা তৃতীয়ত কি রয়েছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যে সুশাসন ব্যবস্থা ও জনগণের সুখ সমৃদ্ধির চিত্র কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকে আমরা জানতে কিন্তু পারি। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এই যে গুপ্ত যুগে যে একটা শাসন ব্যবস্থা ছিল, জনগণের যে সমৃদ্ধির কথা, এই সমস্ত বিষয়গুলো জানতে কিন্তু ফাহিয়েনের বিবরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফাহিয়েন কে ছিলেন, তার ভ্রমণ বিবরণীর নাম কি রয়েছে, তার ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি, অর্থাৎ তার ভ্রমণ বিবরণী থেকে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পারি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।